নমস্কার। গত ক্লাসে আমরা সাউথ ওয়েস্ট নিয়ে পড়েছি, যেটা 225 ডিগ্রিতে থাকে এই জায়গাটা, আর্থ এলিমেন্ট, তাই না? আজকে যে ছকটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, এই ছকটা দেখে আমাদের এলিমেন্ট বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কোন দিকে কোন তত্ত্বের অবস্থান কিভাবে রয়েছে। একবার ছোট্ট করে রিভাইজ একটু দিয়ে নিই যে এলিমেন্টের অবস্থানটা ঠিক কিরকম ভাবে রয়েছে। যে জল তত্ত্বের কথা আমরা প্রতিবার বলে আসছি, সেই নর্থ শুরু হওয়া থেকে এই যে নর্থের পুরো সাইড এনএনডব্লিউ থেকে শুরু করে ঈশান পর্যন্ত, এই পুরো সাইডটা জল তত্ত্বের দিক, প্রচুর জল আছে এখানে। ঠিক তারপর ইএনই থেকে শুরু হয়ে ইএসি পর্যন্ত, ইএনই থেকে শুরু হয়ে ইএসি পর্যন্ত পুরোটা এয়ার এলিমেন্ট, মানে বায়ু তত্ত্বের দিক। তারপর এসই সাউথ ইস্ট থেকে শুরু করে সাউথ পর্যন্ত এই পুরোটা ফায়ার এলিমেন্ট অর্থাৎ অগ্নি তত্ত্বের দিক। এবং ঠিক এসএসডব্লিউ থেকে এসডব্লিউ, মানে এইটুকু জায়গায় রয়েছে পৃথিবী তত্ত্বের জন্য, অর্থাৎ খুব সামান্যটুকু জায়গা পৃথিবী তত্ত্বকে দেওয়া হয়েছে। আর আজকে আমরা যেটা পড়বো ঠিক এসডব্লিউর পরে ডব্লিউএসডব্লিউ, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, যেটাকে আমরা বাংলায় যদি বলতে যাই সেটাকে বলি পশ্চিম নৈঋত্য। ঠিক এই জায়গাটা, এই যে জোনটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে বলা হয় পশ্চিম নৈঋত্য। আজকে আমাদের আলোচ্য বিষয় এটাই। তো এইখান থেকে শুরু হচ্ছে স্কাই এলিমেন্ট, মানে আকাশ তত্ত্ব। বাকি যতটুকু দেখতে পাচ্ছি পুরোটাই আকাশ তত্ত্বের জায়গা। কেমন? তো এই হলো টোটাল পঞ্চতত্ত্ব একটি বাস্তুর মধ্যে দিক অনুযায়ী তাদের যথাযথ অবস্থান। আর এই জিনিসটাকে আমরা বুঝবো কিভাবে বা নির্ণয় কিভাবে করব, আগেও বলেছি যে প্রাধান্য পায় ব্রহ্মস্থান। ব্রহ্মস্থান থেকে আমরা সম্পূর্ণ দিকের ক্যালকুলেশন, তাদের তত্ত্বের যে অবস্থান রয়েছে ডিগ্রিগত ভাবে, সেই সমস্ত কিছু আমরা ব্রহ্মস্থান থেকে বের করব। তো যদি এখন ডিগ্রি দেখতে যাই, যে ডব্লিউএসডব্লিউ যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি, এর ডিগ্রি মান কত বেরোবে আমাদের? এর ডিগ্রি মান বেরোবে 247.5 ডিগ্রি। এই যে 247.5 ডিগ্রিতে আমরা ডব্লিউএসডব্লিউ কে পেলাম। এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলি? এটাকে বলি এডুকেশন জোন। তো এই যে পড়াশোনা করার জায়গা যাকে বলে, অনেক বাড়িতে রিপোর্ট আসে, অনেক কেন 90% বলা যায় বাচ্চারা পড়াশোনা করে না, পড়ার সময় চঞ্চলতা আসে, পড়তে বসতেই চায় না, বই দেখলে কাঁদে, নানান রকম। মানে এমন কোনো বাড়ি তো হয় না যেখানে খুব শোনা যায় যে বাচ্চারা পড়ছে। বেশিরভাগ উল্টে রিপোর্ট আসে, বাচ্চারা পড়তেই বসে না। তো অ্যাকচুয়ালি যখনই পড়াশোনা সম্বন্ধিত কোনো রিপোর্ট আসে, তখন আমরা 100% ধরে নিই দোষটা অবশ্যই ডব্লিউএসডব্লিউ তে আছে। কারণ এই যে জায়গাটা, এটা পড়াশোনা করানোর জায়গা, এটা ক্রিয়েটিভিটির জায়গা। এখানে যা কিছু রাখা হবে না, যদি আমি এখানে কোনো আলমারিতে কোনো বইপত্র রেখেছি বা কোনো খেলার জিনিসপত্র রেখেছি, অটোমেটিক সেটার দিকে একটা আকর্ষণ আমার কাজ করবে। সারাদিন ব্যস্ততার পরেও মনে হবে একবার যাই, গিয়ে দেখি, ওই বইটা খুলে দেখি যে বইটা এই জোনে রাখা আছে, বা সেই খেলার জিনিসটা গিয়ে একবার নাড়াঘাটা করে দেখি যেটা এই জোনে রাখা আছে। অটোমেটিক টানবে, এটা একটা আকর্ষণের জায়গা বলা যেতে পারে। তো আর কি হতে পারে এখানে? এটা যেরকম আকর্ষণের জায়গা, যেরকম ব্যক্তিকে পড়াশোনা করায়, ঠিক তেমনি ব্যক্তির মধ্যে অনেক ক্রিয়েটিভিটির পাওয়ার তৈরি করে। মানে তার মধ্যে একটা ইচ্ছা চলতে থাকে যে আমি জীবনে কিছু করব, কিছু একটা আমায় করতে হবে। এই যে কিছু করার একটা খিদে তাকে পেতেই থাকে, আর এই খিদেটাই তাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিতে পারে। তো এই জন্য এই জায়গাটার জন্য যদি বেডরুম হয় বা স্টাডি রুম করা যায় এখানে, এটা প্রচন্ড পরিমাণে ভালো হয়। বিশেষ করে বাচ্চাদের জন্য, যারা স্টুডেন্ট, তাদের জন্য তো অত্যন্ত উপযোগী এইখানকার বেডরুম। এর সঙ্গে সঙ্গে যদি আমরা এখানে কিচেনও নিয়ে আসতে পারি, প্রবলেম তো খুব একটা বেশি হয় না, তবু কোথাও না কোথাও গিয়ে একটু প্রবলেম তৈরি করে, সেটাও অতটাও না। তো কিচেন করা যায়। আকাশ তত্ত্ব তো সমস্ত তত্ত্বের জননী বলা হয় আকাশ তত্ত্বকে। অর্থাৎ এই পাঁচটি যে তত্ত্ব রয়েছে, এই পাঁচটি তত্ত্বের যে সৃষ্টি, মানে আদি পুরুষ যাকে বলি, সে হচ্ছে আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব থেকেই সবার সৃষ্টি হয়েছে, যদি সেই পরপর সার্কুলেশনটাকে দেখি আমরা। তো তারপর এখানে আর কি হতে পারে? এখানে বেডরুম তো হতেই পারে, কিচেনও হতে পারে, এখান থেকে সিঁড়ি করতে পারি, মেন গেট করতে পারি। সব থেকে ভালো হয় যদি এখানে ডাইনিং করা যায়। মানে খাবার দাবারের দিক থেকে যদি বলা যায় যে হজম প্রক্রিয়া যেটা আমাদের হয়, সেটা খুব ভালো হয় যদি এই জায়গায় ডাইনিং টেবিল থাকে বা ডাইনিং রুম থাকে, বা ড্রয়িং রুমও করতে পারি। কিন্তু বেডরুম অত্যন্ত উপযুক্ত এখানের জন্য, আর খুবই ভালো হয় বিশেষ করে যারা স্টুডেন্ট, তাদের জন্য অত্যন্ত উপযোগী। যে সমস্ত বাচ্চারা পড়তে বসে না বা পড়ে না, বা
চঞ্চলতা আসে পড়ার সময়, রেজাল্ট ঠিকঠাক করতে পারে না, খুব কম নাম্বার পায়। তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদেরকে এই যে জোনটা বাড়িতে আছে, সে হয়তো নর্মাল বারান্দা হয়ে আছে, ব্যালকনি হয়ে আছে, বা কোনো একটা রুমের পোর্শন পড়ছে, যাই পড়ুক না কেন, যদি পার্টিকুলার এই 247.5 ডিগ্রিতে এই জায়গাটাকে পড়তে বসানো হয়, তার স্টাডি ম্যাটেরিয়ালগুলো এই জায়গায় রাখা হয়, অটোমেটিক সে পড়বে। পরীক্ষাতে 5-10 মার্কস পাওয়া বাচ্চাটাও একদিন 80-90 পেয়ে দেখাতে পারে যদি তাকে এই জায়গায় পড়তে বসানো হয়। তো এই হচ্ছে ডব্লিউএসডব্লিউ একটা বিরাট বড় পাওয়ার, যে পড়ে না তাকেও পড়িয়ে ছাড়ে। তো এরপরে আমরা ওয়েস্ট নিয়ে আলোচনা করবো। আপাতত ডব্লিউএসডব্লিউর জন্য বেসিক যে ধারণা, এটা যথেষ্ট।